পরিবেশ। সামনে যে খেজুর গাছ মতো দেখা যাচ্ছে, আসলে ওটা খেজুর গাছ নয়, ওটা এক ধরনের সুন্দর গাছ। আমরা এগিয়ে চলেছি আরও। এখন এইখানে যে জায়গাটা রয়েছে, এইখানে হস্তশিল্পের একটা স্থান। যে সমস্ত জিনিস দক্ষ কারিগররা তৈরি করে নিয়ে আসেন, এই ছাদের নিচে এইখানেই তাদের জিনিসগুলো রাখা হয়। এইখানে দেখতে পাচ্ছি আমরা নৌকো রয়েছে। এই নৌকোটা বেশ মেলায় বিখ্যাত হয়েছিল। হাতের তৈরি নৌকো রেখে দেওয়া হয়েছে এই জায়গায়, যেটা আমরা এখন আপনারা দেখতে পাবেন। এই যে জায়গাটি, এখানেই কিন্তু মেলা বসে, ছোটোখাটো মেলা। হস্তশিল্প দেখুন, প্যাভিলিয়ন বলে লেখা। এবং এইখানে যে সমস্ত হস্তশিল্পের সামগ্রী নিয়ে আসা হয়, সেগুলো কিন্তু এই সামনের এই যে প্রান্তর, এই যে জায়গা, ফাঁকা জায়গা, এখানেও কিন্তু রাখার ব্যবস্থা করা হয়। দেখুন সামনে রয়েছে শাড়ির ঘর। এখানে হস্তশিল্পের বিখ্যাত যে সমস্ত শাড়িগুলো বিখ্যাত হয়েছে, সেগুলো কিন্তু এই ঘরে রাখা রয়েছে। এই শাড়ি, এখানে কিন্তু শাড়ির মিউজিয়াম, বাংলার শাড়ি বলে লেখা, এখানে কিন্তু রাখা রয়েছে সেই শাড়িগুলো। এই শাড়ির ঘর পেরিয়ে আমরা দেখুন এই যে পরিবেশ, এই পরিবেশটা কিন্তু অত্যন্ত সুন্দর। অর্থাৎ ইকো পার্কের প্রায় প্রতিটা জায়গা সৌন্দর্যমণ্ডিত, গাছের একটা তপবন, স্নিগ্ধ তপবন বলা যায়। এমন সুন্দর পরিবেশ আমার মনে হয় আমাদের পশ্চিমবাংলার খুবই কমই আছে। যাই হোক, এবার আমরা এই হস্তশিল্প কেন্দ্র থেকে ধীরে ধীরে আমরা বেরোবার চেষ্টা করছি এবং আমরা এগিয়ে যাচ্ছি। এখানে হস্তশিল্পের যে সমস্ত নিদর্শন, কারুকার্যময় একটা স্মৃতি এখানে রাখা, পাহারা দেওয়ার জন্য গার্ড রয়েছে। এখানে হস্তশিল্পের যে একটা মেলা বসে এবং হস্তশিল্প কেন্দ্র, তার একটা নিদর্শনের জন্য এখানে রাখা হয়েছে। মহিলা পুরুষ সকলের হাতের জিনিস এখানে গ্রহণযোগ্য এবং বিবেচিত হয় এখানে গ্রহণযোগ্যের জন্য। এবার আমরা ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব।